শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আহ, করোনার এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় ঢেউ চলছে। সবাই সুস্থ থাকো এবং প্রয়োজন ব্যতীত কেউ বাসা থেকে বাইর হবে না, এবং যদি বাইর হও মাস্ক পরিধান করবে। কারণ হচ্ছে তোমাদের সুস্থ থাকাটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি একটা ব্যাপার এখন বর্তমানে। কারণ যদি তুমি সুস্থ থাকো তাহলে কিন্তু তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে। আর আশা করি সবাই সুস্থ থাকবে এবং এই নির্দেশনাগুলো মেনে চলবে, এই কামনা করে আজকের ক্লাস আমি শুরু করছি। সবাইকে ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সুব্রত স্যার, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা, আখাউড়া ক্যাম্ব্রিয়ান কলেজ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই কিছু ছবি দেখতে পাচ্ছি বরাবরের মতো। অলরেডি কিন্তু আজকে আমরা চতুর্থতম ক্লাস করব। তার মানে সবাই জানি যে আজকের আলোচ্য বিষয় কি। আমরা শুরুতে কিছু ছবি দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে অগ্নি বিমা অর্থাৎ অগ্নি সংক্রান্ত কিছু ছবি। অর্থাৎ একটি বাড়িতে কিছু অগ্নি দুর্ঘটনা ঘটছে এবং একটি বাসে আগুন জ্বলছে, সুতরাং অগ্নি সংক্রান্ত। তার মানে তোমরা কিন্তু অনেকেই বুঝতেই পারছো যে স্যারের আজকে আলোচ্য বিষয় কি। অবশ্যই আজকের আলোচ্য বিষয় হচ্ছে অগ্নি বিমা বা অগ্নিজনিত ক্ষতি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি, অগ্নিজনিত ক্ষতি। শিখন ফল, দেখো এই পাঠ শেষে আমরা বা আজকের ক্লাস শেষে আমরা কোন কোন বিষয় শিখতে পারবো। আজকের ক্লাস শেষে আমরা জানতে পারবো অগ্নিজনিত ক্ষতি কি সেটি আমরা বলতে পারবো, এবং অগ্নিজনিত ক্ষতির কারণসমূহ ব্যাখ্যা করতে পারবো। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে ফিরে যাই। দেখো অগ্নি বিমাপত্র কি। দেখো এই কথাটা কিন্তু আমরা শুরুতেই অগ্নি বিমা যখন আমরা পড়িয়েছিলাম, একাধিকবার তোমাদের পড়ানো হয়েছে। আশা করি এটা আমার বলা লাগবে না, তোমরা এটি সবাই বুঝতে পারবে। অলরেডি তোমরা সবাই কিন্তু এটি জানো অগ্নি বিমাপত্র কি। অর্থাৎ অগ্নিকাণ্ডের ফলে যে দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনা থেকে যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে, এই ক্ষয়ক্ষতির পরিমাণ বা কিছুটা লাঘব করার জন্য বিমা গ্রহীতা বিমাকারী প্রতিষ্ঠানের সাথে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে যে চুক্তি করে থাকে, এটাকেই বলা হচ্ছে অগ্নি বিমা চুক্তি বা অগ্নি বিমা পত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই অগ্নি বিমা পত্রে বা অগ্নি বিমা চুক্তি, এই যে অগ্নিজনিত যে ক্ষতি হয়ে থাকে, তার মানে এই অগ্নিকাণ্ডের ফলে যে সহায় সম্পত্তির যে ক্ষতি হয়ে থাকে, এটিকে বলা হচ্ছে অগ্নিজনিত ক্ষতি বা অপচয়। এই ক্ষতিকে আমরা কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে ভাগ করা যায়। আমার সাথে সাথে তোমরা বোর্ড বইটাও বের করো, তাহলে অবশ্যই এটি আমি যখন পড়াচ্ছি তখন তাহলে এটি তোমরা খুব সহজে বুঝতে পারবে। দেখো প্রাকৃতিক ক্ষতি, এই ক্ষতি হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে প্রাকৃতিক আর অন্যটি হচ্ছে অপ্রাকৃতিক বা নৈতিক ঝুঁকি বা ক্ষতি। দেখো প্রাকৃতিক ক্ষতির ভিতরে কি কি রয়েছে? সম্পত্তি বা বস্তুর অতি দাহ্য প্রকৃতি। দেখো সম্পত্তি বা বস্তুর অতি দাহ্য প্রকৃতি বলতে বোঝানো হচ্ছে যে, আমরা খুব সহজে বুঝতে পারছি, অর্থাৎ অনেক সময় যে সকল সম্পত্তি বা বস্তু নিয়ে আমরা ব্যবসা করে থাকি, এই সম্পত্তি বা বস্তুটা হতে পারে অতি দাহ্য পদার্থ। যেমন হচ্ছে আমরা সবাই জানি চকবাজারে যে অগ্নি দুর্ঘটনা ঘটেছিল। দেখো প্রথমে যেখান থেকে উৎপত্তি হয়েছিল এবং একটি কারখানার গুদামে আগুন লেগে কিন্তু পার্শ্ববর্তী আগুনটা সব জায়গায় ছড়িয়ে পড়ছিল। অর্থাৎ ওই জায়গায় যে আমরা যে বডি স্প্রে ব্যবহার করি, যে পারফিউমগুলো, অর্থাৎ এই সংক্রান্ত দাহ্য পদার্থগুলো ছিল, যেগুলো আগুন লাগলেই হঠাৎ করে মানে মুহূর্তের ভিতরে সমস্ত ঘরটা আগুনে ছড়িয়ে পড়বে। তার মানে এই সংক্রান্ত যদি জিনিস ব্যবসা করা হয়ে থাকে বা তাহলে কিন্তু অবশ্যই অগ্নি সংযোগের সম্ভাবনা বেশি থাকে। তার মানে সম্পত্তি বা বস্তুর অতি দাহ্য প্রকৃতির এর কারণেও কিন্তু এই প্রাকৃতিক যে ক্ষতি বা প্রাকৃতিক যে ঝুঁকি, এটি হওয়ার কিন্তু অন্যতম কারণ। তারপর দেখো ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো। ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো, নির্মাণ কাঠামো মানে আমরা সহজে বুঝতে পারছি, যখন আমরা বাড়িঘর নির্মাণ করব, অর্থাৎ যখন যে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে থাকি না কেন, এইগুলো যদি ত্রুটিপূর্ণ হয়, তার মানে হচ্ছে কি, দালানকোঠা বা বাসগৃহ নির্মাণে যদি এমন কোনো ত্রুটি থাকে, অর্থাৎ যা অগ্নি সংযোগে সহায়ক হয়, তাহলে কিন্তু খুব সহজেই অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটবে। তারপরটা দেখো ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা। তার মানে দেখো কোনো দালানকোঠা যদি গ্যাস, কয়লা বা বিদ্যুৎ পরিচালিত শক্তির সাহায্যে কাজ চলে,
অর্থাৎ কোনো দালান কোঠা যদি হচ্ছে আমরা যেগুলো হচ্ছে দেখো মানে আগুনের সাথে সরাসরি সম্পৃক্ত, অর্থাৎ গ্যাস, কয়লা বা বিদ্যুৎ, এইগুলো যদি পরিচালিত যদি কোনো বিল্ডিংয়ে কাজ চলে, ওই বিল্ডিংয়ে কিন্তু আগুন ধরার সম্ভাবনা অনেকটাই বেশি। এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই সাবধানতার সহিত কাজ করতে হবে। তাহলে কিন্তু যদি ওই বিল্ডিংয়ে কাজ চলে তাহলে কিন্তু সেখানে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে যদি তাপ ও বিদ্যুৎ ব্যবস্থা ত্রুটিপূর্ণ হয়ে থাকে। তারপর দেখো বলছে বিপজ্জনক প্রক্রিয়া ব্যবহার। বিপজ্জনক প্রক্রিয়া ব্যবহার তার মানে কোনো সম্পত্তিতে যদি কাজকর্মে বিপদ সংকুল প্রক্রিয়ার মাধ্যমে কার্যক্রম চলে তাহলে কিন্তু সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকে। তাহলে দেখো এই যে প্রাকৃতিক ক্ষতি, অর্থাৎ এই ক্ষতিগুলো কিন্তু যে ক্ষতিগুলো সচরাচর মানুষের তৈরি না, অর্থাৎ যে ক্ষতিগুলো কিন্তু প্রকৃতি থেকেই বা প্রাকৃতিক কারণে বা আমাদের এই যে নির্মাণ কাঠামোর ত্রুটি বিচ্যুতির কারণেও কিন্তু এই ক্ষতিগুলো সংঘটিত হয়ে থাকে। তাহলে দেখো এবার আমরা আলোচনা করব প্রতিষ্ঠানের প্রকৃতি। অর্থাৎ ওই যে প্রতিষ্ঠানের প্রকৃতি বলতে বোঝানো হচ্ছে এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে কিন্তু এই আমরা শুরুতেই যেটা বলছিলাম যে কেমিক্যাল যে পদার্থগুলো রয়েছে ওই ধরনের পদার্থের যদি ব্যবসা করে থাকে ওই প্রতিষ্ঠান, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে। তারপর দেখো লেখা আছে ত্রুটিপূর্ণ শাখা বিন্যাস। ত্রুটিপূর্ণ শাখা বিন্যাস অর্থাৎ ত্রুটিপূর্ণ শাখা বিন্যাস মানে বোঝানো হচ্ছে, ধরো মনে করো আমি 10তলা বিল্ডিং করলাম, এই বিল্ডিংয়ের একটি ফ্লোরে যদি হচ্ছে অগ্নিকাণ্ড ঘটে তাহলে অন্য যে বিল্ডিংগুলো যদি একটু সেপারেট না থাকে বা পাশাপাশি অর্থাৎ যদি ত্রুটি থাকে তাহলে কিন্তু একটি বিল্ডিংয়ে আগুন লাগলে পরবর্তী কিন্তু সব কয়টি বিল্ডিংয়ে আগুন লাগার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য অবশ্যই যখন আমরা বিল্ডিং তৈরি করব বা যখন কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিল্ডিং তৈরি করব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমাদের সেই বিল্ডিংগুলো স্থাপন করতে হবে। তাহলে যদি কোনো বিল্ডিংয়ের শাখা প্রশাখায় অগ্নিকাণ্ড ঘটে তাহলে কিন্তু অন্য যে বিল্ডিংগুলো রয়েছে সেই ক্ষেত্রের জন্য আমাকে অগ্নিকাণ্ড খুব সহজেই না ঘটে, অর্থাৎ এই ব্যবস্থাটা মাথায় রেখে আমাদের বিল্ডিংগুলো স্থাপন করতে হবে। তাহলে দেখো এখানে ত্রুটিপূর্ণ শাখা বিন্যাস মানে বোঝানো হচ্ছে কোনো স্থাপনা যদি কার্যকরভাবে শাখা প্রশাখায় বিভক্ত বা বিস্তৃত থাকে তাহলে কিন্তু এই অগ্নিকাণ্ড থেকে দুর্ঘটনা ঘটবে না। কিন্তু এই যে যদি যখন আমরা বিল্ডিংটা তৈরি করব যদি একত্রিতভাবে করা হয় অর্থাৎ তাদের শাখা বিন্যাসগুলো যদি একটু আলাদাভাবে করা হয়ে থাকে আর যদি আলাদাভাবে না করা হয় তাহলে কিন্তু এই অগ্নিকাণ্ডের যে হচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকে। পরটা দেখো বলছে অগ্নি নির্বাপক যন্ত্রপাতির অভাব। তার মানে অগ্নি নির্বাপক যন্ত্রপাতির অভাব মানে তোমরা সহজেই বুঝতে পারছো কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে গেল, এখন এই অগ্নি নির্বাপক যদি যন্ত্রপাতিটা যথাসময়ে আমরা ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু আমার ওই প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক অংশেই কমে যেত এবং অগ্নি দুর্ঘটনা থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারতাম। কারণ হচ্ছে আর যদি আমার যন্ত্রপাতিও থাকলো কিন্তু ওই যন্ত্রপাতিটা উপযুক্ত কাজে ব্যবহার করার জন্য পর্যাপ্ত পরিমাণ যে ম্যাটেরিয়ালস দরকার সেগুলো নেই, এজন্য এই সংক্রান্ত কারণেও কিন্তু আমাদের অগ্নি দুর্ঘটনা ঘটে থাকে। এগুলো হচ্ছে প্রাকৃতিক ঝুঁকি বা প্রাকৃতিক ক্ষতির কারণ। এবার আমরা চলে আসি অপ্রাকৃতিক ক্ষতি। অপ্রাকৃতিক ক্ষতি দেখো অপ্রাকৃতিক ক্ষতিটা বলা হচ্ছে যেগুলো আসলেই আমরা উপরে যেগুলো আলোচনা করলাম এগুলো বাদেও যেগুলো মানুষের সৃষ্টি বা মানুষ ইচ্ছাকৃতভাবে বা মানুষের নৈতিক অবক্ষয়ের কারণে যে ক্ষতিগুলো সংঘটিত হয়ে থাকে এটাকে বলা হচ্ছে অপ্রাকৃতিক ক্ষতি। তাহলে চলো দেখে নেওয়া যাক অপ্রাকৃত ক্ষতির মধ্যে কোন কোন ধরনের ক্ষতি রয়েছে। প্রথমটি হচ্ছে স্বেচ্ছা প্রণোদিত অগ্নিসংযোগ। দেখো স্বেচ্ছা প্রণোদিত অগ্নিসংযোগ মানে হচ্ছে নিজের ইচ্ছায় অগ্নিসংযোগ করা। অনেক সময় দেখো মানুষের ভিতরে নৈতিক অবক্ষয়ের কারণে বিমাকারী প্রতিষ্ঠানের সাথে বিমা গ্রহীতার যে একটা চুক্তি থাকে এই চুক্তি অনুযায়ী টাকা পাওয়ার জন্য বিমা গ্রহীতা নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা নিজের কারখানায় নিজেই আগুন লাগিয়ে দিয়ে থাকে। অর্থাৎ এই যে আগুন বা লোভের বশবর্তী হয়ে অনেক সময় বিমা গ্রহীতা কিন্তু এই ধরনের কাজ করে থাকে, নিজের কারখানায় নিজেই হচ্ছে অগ্নিসংযোগ করে। আর এই অগ্নিসংযোগের ফলে অবশ্যই
সে কি করে, তার মূল উদ্দেশ্যটা কি হচ্ছে, বিমাকারী প্রতিষ্ঠানের কাছে যে চুক্তি অনুযায়ী যে টাকাটা ছিল সে টাকাটা তাকে হাতিয়ে নেওয়ার। তাহলে দেখো এই স্বেচ্ছা প্রণোদিতভাবেই কিন্তু অনেক সময় অগ্নিসংযোগ হয়ে থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে মানুষের নৈতিক ঝুঁকি বলা যেতে পারে, নৈতিক ঝুঁকি বা অপ্রাকৃতিক ঝুঁকি। তারপর দেখো রয়েছে অবহেলা ও অসতর্কতা। দেখো অবহেলা বা অসতর্কতা মানে হচ্ছে কোনো কোনো সময় বিমাগরিতা অগ্নির বিরুদ্ধে উপযুক্ত সতর্কতা অবলম্বন করে না, এবং অগ্নি নির্বাপক যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো তারা অনেক সময় মজুত রাখে না। তার মানে কি, এগুলো সম্পূর্ণ নেগলেন্সি, তাদের মূলত অবহেলার কারণেই। এবং মনে করো তাদের যন্ত্রপাতি রয়েছে কিন্তু উপযুক্ত তাদের ব্যবহার নেই, মানে কি, যন্ত্রপাতি রয়েছে যদি উপযুক্ত ব্যবহার না থাকে তাহলে কি অবশ্যই যদি অগ্নি সংযোগ ঘটে থাকে তাহলে কি আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবো? কখনোই এগুলো করা সম্ভব না। এজন্য হচ্ছে অবহেলা ও অসতর্কতার কারণেও কিন্তু অনেক সময় অগ্নি দুর্ঘটনা ঘটে থাকে। তারপরটা দেখো বলছে শত্রু দ্বারা অগ্নি সংযোগ। শিক্ষার্থী বন্ধুরা, শত্রু দ্বারা অগ্নি সংযোগ খেয়াল করো, বলছিল যে অগ্নি বিমার সময় অনেক সময় ধরো আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করছি, আমার পাশে একই আরেকজন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান করছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানটা সাফল্যের দ্বার প্রান্তে দিনের পর দিন পৌঁছে যাচ্ছে, কিন্তু পক্ষান্তরে আমার পাশে যিনি রয়েছে সে কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানটা অতটা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে না। তখন সেই ব্যক্তি আমাকে ক্ষতি করার জন্য অবশ্যই আমার কারখানার গোদামে আগুন লাগাতে পারে বা অগ্নিসংযোগ ঘটাতে পারে। আবার পক্ষান্তরে বলা যেতে পারে আমার সাথে তৃতীয় XYZ অন্য কোনো ব্যক্তির শত্রুতা রয়েছে, অনেক সময় ওই ব্যক্তির শত্রুতার অর্থাৎ ক্রোধের বশবর্তী হয়েও কিন্তু আমার গুদামে বা আমার হচ্ছে বাড়িতে অগ্নিসংযোগ ঘটাতে পারে। অর্থাৎ এগুলো হচ্ছে নৈতিক অবক্ষয়ের কারণে বা নৈতিক ঝুঁকির মধ্যে এগুলো রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা অগ্নি বিমা বা অগ্নিজনিত যে ঝুঁকি বা অগ্নিজনিত যে ক্ষতিগুলো কি কি রয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করলাম। একটি হচ্ছে প্রাকৃতিক, অন্যটি হচ্ছে অপ্রাকৃতিক বা নৈতিক ঝুঁকি। তাহলে দেখো মূল্যায়ন, অর্থাৎ আজকের ক্লাস শেষে আমরা কোন কোন বিষয়ে জানতে পারবো, যে অগ্নিজনিত ক্ষতি কাকে বলে এটি আমরা বলতে পারবো, এবং প্রাকৃতিক ক্ষতি কি অলরেডি তোমরা জানছো এবং এটিও তোমরা বলতে পারবে। তারপর দেখো বলছিল যে অপ্রাকৃতিক ক্ষতি কি বা হচ্ছে নৈতিক ক্ষতি কাকে বলে। তাহলে দেখো তোমাদের হচ্ছে বাড়ির কাজ থাকবে বাংলাদেশে প্রচলিত প্রাকৃতিক ক্ষতি সমূহ কি কি সেগুলো ব্যাখ্যা করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অগ্নি বিমা চ্যাপ্টারের কিন্তু আজকে প্রায় শেষ প্রান্তে, আর আরেকটি ক্লাসের মাধ্যমে আমরা এই অগ্নি বিমা অধ্যায়টা কিন্তু শেষ করব। অলরেডি কিন্তু আগে একবার আমাদের এই ক্লাসটা শেষ হয়েছে, যেহেতু করোনা পরিস্থিতির মাধ্যমেই তোমরা বাসায় লেখাপড়া করছো, এই জন্য কিন্তু খুব ছোট্ট ছোট্ট টপিকটা নিয়ে, অর্থাৎ একটি অধ্যায়ের যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেইগুলো নিয়ে তোমাদের বারবার আলোচনা করা হচ্ছে এবং যেগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটি আলোচনা করলাম যে অগ্নিজনিত যে ক্ষতি এবং এই যে ক্ষতির যে দুইটি কারণ, অর্থাৎ কী কী কারণে এই ক্ষতিগুলো সংঘটিত হয়ে থাকে এগুলো আলোচনা করেছি। আশা করি এগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে।